রক্কাটা দিয়া গাড়ি ভাঙ্গা কোনোদিন ইসলাম জারি করা যাবে না। একজন মুসলমানের লাশ কয়বর থেকে উড়াইয়া পোড়াতেছে, এই রকম কাজ আবু জেহেল আর কাফেরও করে নাই। এই তৌহিদি জনতা নামে যে জঙ্গি গোষ্ঠীরা, উগ্রপন্থীরা, সন্ত্রাসী সারা বাংলাদেশে লুটপাটের পার্টি, দেশ সুন্দর মতন চালাইলে চালান, সার পোকা দিয়া আর এই মলম পাটি দিয়ে কিন্তু দেশ চালাইতে পারবেন না। এই সামান্যক এনসিপি মলম পাটি তোমাদের অধিপতন খুব নিকটে। আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক, আমরা যারা সুফিবাদের প্রেমিক, আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা মনে করছিলাম এই দেশে ভালো একটা কিছু হবে। এই দেশে 105টি মাজার ভাঙচুর হয়েছে, এই দেশে মাওলানা রবিসুদ্দিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই দেশে থানার অস্ত্র লুটপাট করা হয়েছে, এই দেশে থানার পুলিশকে হত্যা করা হয়েছে, এই দেশে থানার ভিতরে আগুন দেওয়া হয়েছে, এই দেশে সেনাবাহিনীর হুমকি দেওয়া হয়। এই আচরণ যারা করে, আমার একটা বিষয় বলবো, আশ্চর্য লাগে। আপনারা জানেন যে দেশে মানুষে মিডিয়ার সামনে বলতে পারে যে একটা একটা করে সেনাবাহিনীর ইট বলে তারা খুইলে আসবে, এই সেনাবাহিনীর ইট খোলার কথা যারা বলছো, তোমাদের বাড়ির ইট একদিন থাকবে না। জঙ্গিবাদের এই দেশে কোনো ঠাঁই নাই। যদি ইসলাম হয় কল্যাণের পথে আসো, যদি ইসলাম হয় শান্তির পথে আসো। রক্কাটা দিয়া গাড়ি ভাঙ্গা কোনোদিন ইসলাম জারি করা যাবে না। ইসলাম হইলে শান্তির বাণী। ডাক্তার ইউনূস সাহেব বাবাজি, কালকে আমরা রাজবাড়ী গোয়ালন্দন থানায় দেখেছি, সেই নুরি পাগলার মাজার একজন মুসলমানের লাশ কয়বর থেকে উড়াইয়া পোড়াতেছে, এই রকম কাজ আবু জেহেল আর কাফেরও করে নাই। এই তৌহিদি জনতা নামে যে জঙ্গি গোষ্ঠীরা, উগ্রপন্থীরা, সন্ত্রাসী সারা বাংলাদেশে লুটপাটের পার্টি, তারা কোনোদিন মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত হইতে পারে না। আমি ডাক্তার ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছেন, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, রাষ্ট্রপতি যিনি যে আছেন, দেশ সুন্দর মতন চালাইলে চালান, সার পোকা দিয়া আর এই মলম পাটি দিয়ে কিন্তু দেশ চালাইতে পারবেন না। ওই যমুনা বই আর ঢাকা বইয়া মিডিয়ার সামনে হুমকি দেন। এ মেয়া, আপনাদের সাংবাদিকেরে ছাত্ররা দেখছি আমরা হুমকি দেয়, সেনাবাহিনীর হুমকি দেয়। এই সামান্যক এনসিপি মলম পাটি তোমাদের অধিপতন খুব নিকটে, তোমাদের অধপতন খুব নিকটে, তোমাদের গজব আল্লাহর তরফ থেকে আসবে। কথা বলা ঠিক কিনা? একজন মুসলমানের দরবারে যদি ইসলাম বিরোধীটা কাজ হয়, এটা দেশে আইন আছে, গভর্নমেন্ট আছে। একজন ওলি আল্লাহর মাজার, উনি 26 দিন আগে মারা গেছে, উনি 26 দিন আগে মারা গেছে। আচ্ছা ভাই, 26 দিন পর্যন্ত কোনো মানুষের লাশ কি জিন্দা থাকে না? 26 দিন পর্যন্ত কোনো মানুষের জিন্দা থাকে না। উনি আল্লাহর ওলি, 26 দিন পরে ওনার জিন্দা লাশ একটা মরা লাশের ভাই পিড়েছে। কত বড় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ, এরা মসজিদের ভিতরে বলৎকারের সাথে জড়িত, এরা মাদ্রাসার সাথে বলৎকারে জড়িত, ছোট ছোট বাচ্চাদের বলৎকার করে ফুটকি লাল বানায় ফেলাইছে। যখন বাচ্চা পোলাপান দেখে যে ফুটকিতে আর কুলায় না, তখন বাবা মায়ের কয় যে আমার হুজুর হুকাম আছে। ডাইরেক্ট বলি, ডাইরেক্ট চ্যালেঞ্জ করলাম। আমি হযরত দাউদ বাবা ফকির ফালসালাতে যেদিন মারা গেছি, আমি সেদিন মারা গেছি। আমি রহমানের মৃত্যুর ভয় দেখাই কোনো লাভ নাই। আর যমুনায় বইয়ে বইয়ে সাংবাদিকের সামনে বক্তৃতা শোনাও যে সারা বাংলাদেশের জনগণ আমাদের সাথে, তোদের সাথে আমার বোনের বাংলাদেশের জনগণ। এই বেটা, এই বাংলাদেশের সুবিবাদের ওলি আল্লাহর ভোট 60%। কথা বলেন ঠিক কিনা? ওই পেট্রোল বোমার রক্তটা খুরদার দিয়ে এখনো দেশ চলবে না। পুলিশকে যেভাবে পুলিশকে হত্যা করে আমরা দেখেছি, এই ফ্লাইওভার উপরে লাশ ঝুলাইছে, পুলিশকে হত্যা করে আমরা দেখেছি লাশ রাস্তা দিয়ে টেনেছে। এই বিচার কিন্তু বাংলার মাটিতে হবে। অনেক যন্ত্রণা নিয়ে সুবিবাদের লোক, পুলিশের লোক, সেনাবাহিনীর লোক ডিউটি করতেছে। আমার গোলাম মঈনুদ্দিন বাবাজি একটা কথা বলছেন যে ভাই, সেনাবাহিনীর সামনে এই দেশ যখন নিরভয় হয়ে যায়, তখন মানুষ সেনাবাহিনীর কাছে যায়। এই দেশ যখন অচল হয়ে যায়, তখন মানুষ সেনাবাহিনীর কাছে যায়। সেই সেনাবাহিনীর সামনে বইয়া সেনাবাহিনীর বলে ভুয়া ভুয়া ভুয়া। তোমাকে পাশা দিয়ে এমন সময় সেনাবাহিনী আইকিয়ালা ভাস দিবে, সেই সময় অতি নিকটে আইসা পড়ছে। যারা পুলিশ হত্যা করছে, যারা থানার অস্ত্র লুটপাট করছে, থানায় আগুন দিয়েছে, ওলি আল্লাহর মাজার ভাঙচুর করছে,
নুরি পাগলা লাশকে আগুন দিছে, মাওলানা রবিসুদ্দিন পিটিয়ে হত্যা করেছে, শাহজালালে পিটিয়ে মানুষকে হত্যা করেছে, অনেক পীর মাশায়েখের উপর হত্যা করেছে, বাউল প্রেমিকদের উপর হত্যা করেছে, অনেক পাগল ফকিরের চুল কেটে দিছে। এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কথা বলা ঠিক কিনা? জঙ্গিবাদ করে দেশ চালানো যাবে না। ডাক্তার ইনু সাহেব, দেশ চালাইলে চালান, পাকিস্তান চলে যান, আমেরিকা গেলে কিন্তু আপনার পাছা লাল করে দেবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহর তরফ থেকে আপনার উপরে গজব নাজিল হোক। ওলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলছে, ওলি আল্লাহর মাজারে যারা হামলা করছে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হোক, গজব নাজিল হোক, গজব নাজিল হোক।